নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা সে অনুযায়ী কাঙ্ক্ষিত ইলিশ মিলছে কিনা বা মিললেও সেগুলোর দাম কেমন সেই বিষয়টি নিয়ে আমরা জেনে নিতে চাই। আরও জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. জাকির। জাকির, নদীতে কি পরিমাণ ইলিশ মিলছে এবং বাজারে সেগুলোর দাম কেমন দেখছেন? আতিক, 22 দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে মাছ শিকারে নেমেছে। তারা কিন্তু শুরুতেই যে আশানুরূপ ইলিশ পাওয়ার কথা ছিল, কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে অনেকটাই তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। আমি এই মুহূর্তে রয়েছি ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল নামক একটি মাছঘাটে। সেখানে এসে আমি যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ইলিশের দেখা তেমন নেই বললে চলে, কেননা ভরা মৌসুমে যে পরিমাণ ইলিশ নদীতে পাওয়ার কথা ছিল সেই পরিমাণ ইলিশ কিন্তু জেলেরা পাচ্ছে না। তারা বলছে যে কি বুঝলেন ভাই, অনলি যেটাই চাই। অভিযান, এই বছরের অভিযানটি কিছুটা আগে ভাগে দিয়ে দেওয়ার কারণে এখনো যেই মাছ আসে সেগুলার অধিকাংশ মাছের পেটে ডিম, কিছু কিছু মাছে ডিম ছেড়েছে। তাছাড়া এখানে কিছুটা নদীর পানি কমে যাওয়ার কারণে সেই ক্ষেত্রে মাছের পরিমাণটাও অনেকটা কমে গেছে, কেননা ইলিশ গভীর জলের মাছ। সঙ্গত কারণই এখানে অধিকাংশ জায়গায় নদীর নাব্য সংকট, সেই কারণে কিন্তু মাছের পরিমাণটা অনেকটা কম। তাছাড়া মাছের পরিমাণটা কম থাকার কারণে কিন্তু বাজার মূল্যটা অনেকটা চড়া। বিশেষ করে বড় আকৃতির যে 1 কেজির উপরে যে মাছটি রয়েছে সেটি হালিতে বিক্রি হচ্ছে 7,000 7,500 এরকম। আর ছোট আকৃতির মাছগুলো সাধারণত 300-400 টাকা হালিতে বিক্রি হচ্ছে, কেননা ছোট আকৃতির মাছই তুলনামূলক একটু বেশি দেখা যায়। বড় আকৃতির মাছ খুবই কম বলে চলে। সঙ্গত কারণে কিন্তু ইলিশের পরিমাণটা অনেকটা কম থাকার কারণে সেক্ষেত্রে দামের পরিমাণটাও অনেকটা ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে। আতিক। জি জাকির, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। ভোলা থেকে ইলিশ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী এইচ.এম. জাকির।